একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমরা মন্দিরের ছাদ তৈরি করছি আর ওটা বারবার ভেঙে যাচ্ছে। এই নিয়ে 5 বার হলো। ওম শম শনৈশ্চরায় নমঃ। 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 হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছি, ভান্ডারটা এত বড় করতে হবে যাতে... আরে ওম শম শনৈশ্চরায় নমঃ। ওম শম শনৈশ্চরায় নমঃ। এই দেবী আবার কে? তুকা দাদা, এই দেবী সকাল থেকেই শনিশিলার চারিদিকে পরিক্রমা করে যাচ্ছেন, আর এনার সাথে কেউ নেই। খুশি ভাই, ওনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। আমি ওনার সঙ্গে কথা বলছি। ঠিক আছে, চলো সবাই। শম শনৈশ্চরায় নমঃ। ওম শম। মা, তুমি কে? আর তুমি এইভাবে শনিদেবকে পরিক্রমা কেন করছো? আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না শনিদেব আমার মনস্কামনা পূর্ণ করছে। মা, আজ পর্যন্ত শনিদেবের দরবার থেকে খালি হাতে কেউ ফিরে যায়নি। যদি তোমার ভক্তি সত্যি হয় তাহলে তোমার সব মনোকামনা পূর্ণ হবে। শনিদেব কি আমার পা ফিরিয়ে দেবেন? আমি কি আবার নাচতে পারবো? মা, শনিদেব মহারাজ চাইলে কোনো কিছুই অসম্ভব নয়। তুমি একটু বিশ্রাম করে নাও, আর তুমি আমাকে সবকিছু খুলে বলো। আমি কোলাপুরের বাসিন্দা। আমার নাম সোমা। আমার বাবা খুব বড় একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। উনি চাইতেন আমি খুব বড় একজন নৃত্যশিল্পী হই, আর ওনার আশীর্বাদের ফলে আমি কত্থক নৃত্যতে নিপুণ হয়ে উঠি। আর একদিন धाग थुंग ना तिट कथा गदिगन धाग थुंग ना तिट कथा गदिगन दिट दिट कतान दिट दिट कतान दागिड नग थुंगिड नग दिट कतान दिट कता दागिड नग थुंगिड नग दिट कतान दिट कता दागिड नग देंगिड तक नाना दाग। অসাধারণ নৃত্য করছেন দেবী সোমা। গত 10 ঘন্টা ধরে এমন ভাবেই উনি নেচে যাচ্ছেন। আমি এর আগে এরকম নাচ কখনো দেখিনি। এর উপরে তো সাক্ষাৎ নটরাজের আশীর্বাদ রয়েছে। দেবী সোমা, আমরা আপনার মতো একজন নৃত্যশিল্পীকে পেয়ে ধন্য হয়ে গেলাম। আপনি টানা 10 ঘন্টা নৃত্য করে যে কীর্তি স্থাপন করেছেন, তাতে শুধু কোলাপুর নয়, বরং এই দেশের মহান নৃত্যশিল্পীদের মাঝে আপনার নামও নেওয়া হবে। আমাদের তরফ থেকে এই ছোট্ট উপহার গ্রহণ করুন। সত্যি তো এটাই যে এই পুরস্কারের আসল অধিকারী আমি নই, আমার বাবা, যার সঙ্গীত শিক্ষার প্রশিক্ষণে আমি এত দূর এসেছি। এই জন্য আমি চাই এই পুরস্কারটি আমার বাবাকে দেওয়া হোক।
ঘনশ্যামবাবু, কোলাপুর আপনার জন্যে আর আপনার মেয়ের জন্যে গর্ববোধ করছে। धाग थुंग ना तिट कथा गदिगन धाग थुंग ना तिट कथा गदिगन दिट दिट कतान दिट दिट कतान दागिड़ नग थुंगिड़ नग दिट कतान दिट कता दागिड़ नग थुंगिड़ नग दिट कतान दिट कता दागिड़ दग देंगिड़ दग नाना 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 दागिड़ दग देंगिड़ दग ना किड़ दग तांग किड़ दग ता दागिड़ दग देंगिड़ दग नाना दागिड़ दग देंगिड़ दग नाना दागिड़ दग देंगिड़ दग ना किड़ दग तांग किड़ दग ता दागिड़ दग देंगिड़ दग नाना किड़ दग तांग किड़ दग ता तक्रांता किड़ दग ता तक्रांता किड़ दग ता यक्रांता किड़ दग ता तिटकतान दा तिटकतान दा तिटकतगत तिटकतगत तिटकतान दा तिटकतान दा तिटकतगत 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 दिगन दादा तिटकतगत दिगन दादा तिटकतगत दिगन तिटकता दा तिटकतान दा तिटकतगत तिटकतगत तिटकतान दा तिटकतान दा तिटकतगत तिटकतगत। মা সোমা, আজ থেকে এই রাজ্যের তুই সবচেয়ে বড় নৃত্যশিল্পী। ব্যাস, আমি এবার চাই তুই নিজে এবার সংসার কর। এইবার তোর বিয়ে দিয়ে আমিও কর্তব্যমুক্ত হয়ে যাব। এটা তুমি কি কথা বলছো বাবা? আমি কি তোমার কাছে বোঝা? বোঝা? মেয়ে বাবার কাছে কি করে বোঝা হতে পারে? কিন্তু বিয়ে করাটাও তো দরকার, তাই না? বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। আমি এখন সব ধরনের নৃত্যে নিপুণ হতে চাই। মা, তুই আমার মনের কথা বলেছিস। আমিও তো সেইটাই চাই, যে তোর খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ুক। তাহলে বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো যে আমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারি। আমি কাল থেকে শুরু করে দেবো। ঠিক আছে। বাবা, আমি এদের থেকে বড্ড বিরক্ত হয়ে যাচ্ছি। যখন তখন এখানে এসে কাট কাটে। আমি ভাবছি আমি এদের এখান থেকে বের করে দেব। আর পরের দিন থেকেই বাবা আমার নৃত্যর প্রশিক্ষণ শুরু করে দিয়েছিলেন। धाग थुंग ना तिट कथा गदिगन धाग थुंग ना तिट कथा गदिगन दिट दिट कतान दिट दिट कतान दागिड़ नग थुंगिड़ नग दिट कतान दिट कता दागिड़ नग थुंगिड़ नग दिट कतान दिट कता दागिड़ दग देंगिड़ दग नाना 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 दागिड़ दग देंगिड़ दग ना किड़ दग तांग किड़ दग ता दागिड़ दग देंगिड़ दग नाना दागिड़ दग देंगिड़ दग नाना दागिड़ दग देंगिड़ दग ना किड़ दग तांग किड़ दग दिगन दादा तिटकतगत दिगन तिटकता दा तिटकतान दा तिटकतगत तिटकतगत तिटकतान दा तिटकतान दा तिटकतगत 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 दिगन दादा तिटकतगत दिगन दादा तिटकतगत दिगन तिटकतान दा तिटकतान दा तिटकतगत तिटकतगत तिटकतान दा तिटकतान दा। কি করছিস কি সোমা? তোর পায়ের চালের সঙ্গে বাজনার কোনো তালমিলই নেই। মনে হচ্ছে তোর মনটা অন্য কোথাও পড়ে আছে। বাবা, তুমি যা ভাবছো তা নয়। আমি আবার চেষ্টা করছি। ঠিক আছে। धाग थुंग ना तिट कथा गदिगन धाग थुंग ना तिट कथा गदिगन दिट दिट कतान दिट दिट कतान दागिड़ नग थुंगिड़ नग दिट कतान दिट कता दागिड़ नग थुंगिड़ नग दिट कतान दिट कता दागिड़ दग देंगिड़ दग नाना 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 दागिड़ दग देंगिड़ दग ना किड़ दग तांग किड़ दग ता दागिड़ दग देंगिड़ दग नाना दागिड़ दग। আজ ছেড়ে দে সোমা, আজ রেওয়াজ তোর দ্বারা হবে না। কাল আবার রেওয়াজ করিস।
বাবা, এটা আমার জন্য নয়, এই সব কিছু এই কাঠুরিয়াদের জন্যই হচ্ছে। এদের এই খটখট আওয়াজের জন্য আমার মন বারবার অস্থির হয়ে যাচ্ছে। সোমা, তুই ওদিকে কেন মনোযোগ দিচ্ছিস? একজন নৃত্যশিল্পীর কানে সুর, তাল আর লয় ছাড়া অন্য কিচ্ছু যাওয়া উচিত নয়। বাবা, আমি ভালো করেই জানি, কিন্তু এই কাঠুরিয়াদের জন্য আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আমি গোপালকে পাঠিয়েছি সৈনিকদের আনার জন্য। আজ আমি এখান থেকে এদের বের করবই। সোমা দেবী, সৈনিকরা এসে গেছে। এটা তুই ঠিক করছিস না সোমা। মালিক, এগুলো আমাদের রক্ত জল করা উপার্জন, এগুলো ভাঙবেন না। তোমাদের এত বড় সাহস, হ্যাঁ? তোমরা কোলাপুরের সম্মানীয় নৃত্যশিল্পী দেবী সোমার নৃত্যে বাধা সৃষ্টি করছো? সোমা, মা আমার কথাটা তো শোন। দেবী সোমা, আপনি যেমন মহারাজকে খবর পাঠিয়েছিলেন সেই অনুযায়ী আমরা এই কাঠুরিয়াদের এখান থেকে সরিয়ে দিচ্ছি। সোমা দেবী, আপনি এত বড় অন্যায় করবেন না। আমরা পূর্বপুরুষ ধরে এখানে রয়েছি, এখান থেকে বেঘর করে দিলে আমরা কোথায় যাব? দেখ মা, এসব কিছু আমি শুনতে চাই না। তোমাদের রোজ কাঠ কাটার আওয়াজে আমার নৃত্য প্রশিক্ষণ ভঙ্গ হয়। আমি তোমাদের অনেকবার বলেছি, কিন্তু আমার কোনো কথায় তোমরা কান দাওনি। এই জন্য আমাকে এসব করতে হলো। নিয়ে যাও এদের। এখন আমি শান্তিতে প্রশিক্ষণ নিতে পারবো। আমার মনে হয় ওই গরিব কাঠুরেদের অভিশাপই লেগেছে আমার। আমার সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু মা, এসব কিছু হলো কি করে? আমার বাবা দিন রাত এক করে আমাকে সমস্ত নৃত্য শিখিয়েছিলেন। আমি সমস্ত নৃত্যে পারদর্শী হয়েছিলাম। একদিন একটা সঙ্গীত মহোৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র আসে, আর আমি অংশগ্রহণ করতে চলে যাই। মা সোমা, আজকের এই অনুষ্ঠান দেশের সবচেয়ে বড় অনুষ্ঠান মা। যদি আজকের এই অনুষ্ঠানে তোর নাচ সব থেকে ভালো হয়, তবে তুই এই দেশের সর্বশ্রেষ্ঠ নৃত্যশিল্পী হয়ে যাবি। বাবা, তোমার এই স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে। আমাকে আশীর্বাদ করো। মা সরস্বতী যেন সর্বদা তোর পাশে থাকে। এবার আপনাদের সামনে কোলাপুরের নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করতে চলেছেন, যিনি নৃত্যশিল্পের এই মঞ্চে সর্বশ্রেষ্ঠ। ধাগ থুঙ্গ না তিটক তাগ দিগন, ধাগ থুঙ্গ না তিটক তাগ দিগন, দিট দিটক তান, দিট দিটক তান, দাগিড় নগ থুঙ্গিড় নগ দিটক তান, দিটক তান, দাগিড় নগ থুঙ্গিড় নগ দিটক তান, দিটক তান, দাগিড় দগ দেঙ্গিড় দগ নানা, 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 দাগিড় দগ দেঙ্গিড় দগ না, किड़तकतांग किड़तकतांग दागड़ तक देंगड़ तक नाना तागड़ तक देंगड़ तक नाना दागड़ तक देंगड़ तक ना किड़तकतांग किड़तकतांग दागड़ तक देंगड़ तक नाना किड़तकतांग।
দুর্ঘটনায় আমার বাবার মৃত্যু হয়ে যায়। আর যখন আমার জ্ঞান ফেরে আমি বুঝতে পারি যে আমার পা অকেজ হয়ে গেছে। আমার জীবনে আমার বাবা ছিলেন, আর ছিল নৃত্য। আমার সব কিছু শেষ হয়ে গেল, আর আমি পুরো একা হয়ে গেলাম। একদিন এক পুরোহিত আমার কুষ্ঠি দেখেন। উনি আমাকে বললেন যে আমার শনিদেবের 7.5 চলছে। এই জন্য দণ্ড দেবতা উনি আমার জীবনের সমস্ত কিছু কেড়ে নিলেন। শনিদেব, আপনি আমার অপরাধ ক্ষমা করে দিয়ে আমার নৃত্য কলা ফিরিয়ে দেবেন, নয়তো আপনার চরণে আমি আমার প্রাণ বিসর্জন দেব। শনিদেব, আপনি আমার অপরাধ ক্ষমা করে দিয়ে আমার নৃত্য কলা ফিরিয়ে দেবেন, নয়তো আপনার চরণে আমি আমার প্রাণ বিসর্জন দেব। তোকে ভাই, এর খাবার এবং থাকবার ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা মা, শনিদেব মহারাজের দরবার থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি। মা, যদি তোমার মনে সত্যিকারের ভক্তি থাকে আর ওনার প্রতি তোমার পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে তোমার সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। মা, কাল সকালে তোমাকে আমি শনির আড়াই দশা থেকে মুক্ত হওয়ার উপায় বলবো। এখন চলো, কিছু খেয়ে নিয়ে একটু বিশ্রাম নেবে। এসো মা। মা, তোমাকে 21টা শনিবার ব্রত পালন করতে হবে। আর প্রত্যেক শনিবারে কালো তিল, কালো সুতো আর সর্ষের তেল শনিদেব মহারাজকে নিবেদন করতে হবে। আর কালো ভোগ, যেমন ধরো কালো বিউলির ডাল, কালো তিলের লাড্ডু, কাক আর কালো কুকুরকে খাইয়ে দেবে। আর ব্রত চলাকালীন প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে খোলা আকাশের নিচে 108 বার শনি বীজ মন্ত্র উচ্চারণ করবে। এই সব করলেই তোমার উপর থেকে শনির আড়াই দশা কেটে যাবে, আর তোমার সমস্ত মনোকামনা পূর্ণ হবে মা। তুকা দাদা, এরা এদের মনস্কামনা পূরণ করার জন্য কলসি নিয়ে জল আনার জন্য সঙ্গমস্থলে যাচ্ছে। এদের মাথায় তিলক দিয়ে হাতে সুতো বেঁধে দিন, যাতে ওরা নিজেদের যাত্রা শুরু করতে পারে। ঠিক আছে। শনিদেব মহারাজের এসো সবাই, চলো। শনিদেব মহারাজের জয় হোক। আজ আমিও এই মানত পূর্ণ করার শপথ করছি। মা,
এই মানত কিন্তু এতটা সহজ নয়। গোদাবরী নদীর সঙ্গম এখান থেকে 47 কিলোমিটার দূরে, আর এই যাত্রা 10 দিনের মধ্যে পূর্ণ করে জল ভরে এখানে নিয়ে আসতে হবে। আর এই অবস্থায় তোমার পক্ষে তা সম্ভব নয় মা। আমি আপনাকে আগেই বলেছিলাম, আমি আমার মনস্কামনা পূর্ণ করার জন্য সবকিছু করতে রাজি আছি। মা, জেদ করো না। আমি তোমাকে যে উপায় বলেছি তাতেও তোমার মনোকামনা পূর্ণ হবে। হ্যাঁ, সময় একটু বেশি লাগবে। আমার বাবা চলে যাওয়ার পর আমি জেনে গেছি সময় মানুষের বশে থাকে না। সেই জন্য আমাকে এই কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করতেই হবে। আমি সংকল্প করে নিয়েছি, আর এখন পিছিয়ে যাওয়া অসম্ভব। ঠিক আছে মা। আজ থেকে ঠিক 10 দিন পরে সঙ্গমের জল নিয়ে তোমাকে এখানে ফিরে আসতে হবে। 10 দিনের মধ্যে যদি তুমি সেই জল এনে সূর্যের আলো ফোটার মুহূর্তে শনি শিলায় ঢালতে পারো, তাহলে তোমার সমস্ত মনোকামনা পূর্ণ হবে। অবশ্যই পূর্ণ হবে। সংকল্প হলো আত্মার শুদ্ধিকরণের সূত্র। এর দ্বারা মানুষ নিজের ধর্মকে পালন করতে সক্ষম হয়। মা, তুমি এই সংকল্প গ্রহণ করে নিজের মনোবলের পরিচয় দিয়েছ। এখন এটাই দেখার যে তোমার সংকল্প দৃঢ় নাকি দৃঢ় নয়। তুমি তোমার নৃত্যকে ফিরে পেতে এই অসম্ভব কার্যকে সম্ভব করে তুলতে পারবে। এখন তোমার ভাগ্যের সূত্র স্বয়ং তোমার হাতেই আছে মা। শোনো মা, বাঁশের বাঁকে করে জল নিয়ে আসা তোমার পক্ষে সম্ভব হবে না। তাই তুমি এই কলসিটা রাখো। এই নাও, জল তুমি এতে করে নিয়ে এসো। শনিদেব মহারাজ তোমায় রক্ষা করুন। ধন্যবাদ। Gari sa gari sa
শনিদেব মহারাজের জয়। হে শনিদেব, আপনি আমার উপর অনেক কৃপা করেছেন, সেজন্যই আমি আসতে পেরেছি। আপনার কৃপা দৃষ্টি আমার উপর এইভাবেই রাখবেন, যাতে এই জল আপনার শিলায় ঢালতে পারি। ধন্যবাদ বাবা। সাবধানে যাও মা। আমি এখানে জল নিতে এসেছিলাম। তার মানে তুমি সিগনাপুরে যাবে? হ্যাঁ বাবা। মা, যদি তুমি সেই শুভ মুহূর্তে সিগনাপুরের শনিশিলায় জল ঢালতে চাও, তাহলে তোমায় 3 দিনের মধ্যে সেখানে পৌঁছতে হবে। আর সিগনাপুর এখান থেকে 47 ক্রোশ দূরে। কি করে পৌঁছবে তুমি? বাবা, যতই যাই হয়ে যাক, আমাকে এই জল নিয়ে সময় মতো পৌঁছাতেই হবে। আমি তো তোমার ভালোর জন্য বলছিলাম মা। এবার তোমার যেমন ইচ্ছা। আমিও সিগনাপুরেই যাচ্ছি। ঠিক আছে, আমিও তোমার সাথেই যাই। মা, ওই কলসিটা আমি নিয়ে যাব? না বাবা, এই মানত আমি করেছি, আর সম্পন্ন আমিই করব। মা, তুমি শুধু শুধুই এই গঙ্গোদক সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছো। বাবা, মানত যতটা কঠিন হয়, তার জন্য ততটাই কঠিন সাধনা করতে হয়। কিন্তু তুমি তার জন্য অন্য কিছুও করতে পারতে। নিজেকে এই রকম ভাবে কষ্ট দেওয়া তো ভালো কথা নয় মা। বাবা, একবার আমি সফল হওয়ার নেশায় মগ্ন হয়ে কিছু মানুষকে খুব কষ্ট দিয়েছিলাম। তোমাদের এত বড় সাহস, হ্যাঁ? তোমরা কোলাপুরের সম্মানীয় নৃত্যশিল্পী দেবী সমান নৃত্যে বাধা সৃষ্টি করছো। এখন কষ্ট সহ্য করার পালা আমার। কিন্তু তুমি কষ্ট করলেই তো তাদের কষ্ট দূর হবে না মা। তবে এসব কি জন্য করছো? বাবা, আমি একজন শিল্পী। আমার কাছে কর্মই আমার পুজো। আর শনিদেবের কাছ থেকে কোনো ফল পাওয়ার আশা করার আগে আমার কর্ম তো আমাকে করতেই হবে। আর এই মানত তো আমি আমার মন থেকেই করেছি, আর এটা তো আমাকে সম্পন্ন করতেই হবে। যদি তুমি সেটাই চাও তবে তাই হোক। আমি তো তোমার কষ্ট দেখেই এটা বলছিলাম যে বাবা, নৃত্য না করতে পেরে যে যন্ত্রণা আমি পেয়েছি, তার সামনে তো এই কষ্ট কিছুই না।
আজ রাতে আমরা এখানেই বিশ্রাম করব। কাল সকাল হলে আমরা রওনা দেব। হ্যাঁ কাকা, এটাই ঠিক হবে। মা, এবার তোমার বিশ্রাম নেওয়া উচিত। পথ চলতে চলতে তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছ, তাই না? দাও। অনেক দীর্ঘ পথ মা, আমাদের কিছু খেয়ে নেওয়া উচিত। মা, তুমিও কিছু খেয়ে নাও। না বাবা, আমি আজ উপোস করেছি। এটা তুমি ঠিক করছো না মা। এত দীর্ঘ পথ তুমি হেঁটে আসছো, কিছু খাচ্ছো না, তবে চলবে কি করে? এখন তো শনিদেব যা চাইবেন সেটাই হবে। এটা কি করছিস সোমা? তোর কাছে এখন একদম সময় নেই, তোকে যেতে হবে। তুই তো এমনিতেই আসতে হাঁটিস। যদি আজ রাতে তুই বিশ্রাম নিস তাহলে সময় মতো তুই পৌঁছাতে পারবি না। তোকে যেতে হবে, তোকে যেতে হবে সোমা। আরে কি হলো মা? বাবা, আমাকে যেতে হবে। একটু বিশ্রাম নিতে পারতে। না বাবা, আমার কাছে সময় নেই, আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। শনিদেব মহারাজে, 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 শনিদেব মহারাজে। মা, বাকি সবাই তো তোমাকে ফেলে অনেক এগিয়ে গেল। মনে হচ্ছে সময় মতো তুমি সিগনাপুরে পৌঁছতে পারবে না। তোমার সব পরিশ্রম পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। তার চেয়ে বরং একটু তুমি বিশ্রাম নিয়ে নাও। না বাবা, আমাকে যেতে হবে, আমি যাব। কি করে যাবে? এখনো 2 ক্রোশ পথ বাকি, আর একটু পরেই সূর্যোদয় হতে চলেছে। মনে হচ্ছে তোমার এই ব্রত অসম্পূর্ণই থেকে যাবে। না বাবা, না, শনিদেব আমার সাথে এরকম করতে পারেন না। উনি আমার সমস্ত শক্তি কেড়ে নিতে পারেন না। উনি সম্পূর্ণ যাত্রায় আমার সঙ্গে ছিলেন, আর উনি এখন আমার সঙ্গ ছেড়ে দিতে পারেন না। সেসব তো আমি জানি না। আমি তো শুধু এটুকুই জানি যে সূর্যোদয়ের পূর্বে সিগনাপুরে পৌঁছানোর একটাই মাত্র রাস্তা আছে। রাস্তা? কোন রাস্তা বাবা? বলুন আমাকে। আমাকে যেভাবেই হোক সিগনাপুর পৌঁছতে হবে। তোমাকে দৌড়তে হবে মা। লাগাতার 2 ক্রোশ তোমাকে দৌড়তে হবে। বাবা, কিন্তু আমার পা। তোমার কাছে ভাববার সময় নেই মা। যদি তুমি তোমার মনস্কামনা পূর্ণ করতে চাও তবে তোমায় দৌড়তেই হবে। যদি তুমি তোমার মনস্কামনা পূর্ণ করতে চাও তবে তোমায় দৌড়তেই হবে। যদি তুমি তোমার মনস্কামনা পূর্ণ করতে চাও তবে তোমায় দৌড়তেই হবে। দৌড়ো মা, চেষ্টা করো। হ্যাঁ বাবা, আমি দৌড়াবো, আমি দৌড়াবো। আরো জোরে, আরো জোরে দৌড়তে হবে। যদি জীবনে আবার তোমার নৃত্যকে ফিরে পেতে চাও তোমায় জোরে দৌড়তেই হবে মা। না হলে জীবনে তুমি তোমার নৃত্যকে আবার ফিরে পাবে না। দৌড়ো মা,
আরো জোরে দৌড়ো। যদি তুমি তোমার মনস্কামনা পূর্ণ করতে চাও তাহলে দৌড়ো মা। जब हौसला बुलंद हो और इरादों में हिम्मत हो, ऊपर से